কোন ধরনের স্ট্র্যাটেজিক অস্ত্র তৈরি করছে ইরান? সেই সমরাস্ত্র দিয়ে কি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আরও জোরদার হামলা চালানোর পরিকল্পনা করছে ইরান? যদিও এরই মাঝে ক্ষেপণাস্ত্রের উত্তাপ ঘটিয়ে মধ্যপ্রাচ্যে ইহুদিবাদীদের আধিপত্যকে এক প্রকার কোণঠাসা করেছে তেহরান। তাই তো সাম্প্রতিক যুদ্ধে নিজেদের পরাজয় নিশ্চিত জেনেই ইরানের সাথে সমঝোতার জন্য ব্যাকুল হয়ে পড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ইসরায়েল আসলেই কি চুক্তির শর্তগুলো মানবে কিনা সেটিকে ঘিরেই তৈরি হয়েছে নতুন সংকট। কারণ ইহুদিবাদী দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়েছেন যে ইরান ইস্যুতে সংগ্রাম চলবেই। তবে কি আরেকটি যুদ্ধের দিকেই এগিয়ে চলছে ইসরায়েল? প্রশ্ন হলো, ইরানের তৈরি করা স্ট্র্যাটেজিক অস্ত্রকে মোকাবিলা করতে পারবে তো ইহুদিবাদীরা? যুক্তরাষ্ট্রের সাথে হতে চলা ইরানের চূড়ান্ত যুদ্ধবিরতির চুক্তিতে ঠিক কোন শর্তগুলো রয়েছে সে বিষয়ে কিছুই জানেন না নেতানিয়াহু। এমনকি ট্রাম্প নিজেও ইহুদিবাদী শাসককে এ বিষয়ে কোনো তথ্যই দেননি। ঠিক এ কারণেই এখন মার্কিন প্রশাসনের সাথে মতের ব্যাপক অমিল তৈরি হয়েছে ইসরায়েলের। তাই তো এক প্রকার হতাশা থেকেই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সম্প্রতি বলেছেন, সবচেয়ে ভালো পরিবারেও মতের অমিল থাকে। ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আর আমি ইসরায়েলের প্রধানমন্ত্রী। ইহুদিবাদীদের নিরাপত্তার স্বার্থ দেখাই আমার কাজ। ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। সংগ্রাম এখনো শেষ হয়নি। প্রয়োজনে নিজেদের রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ আমরা। তাহলে কি ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির অনুমতি দিতে চলেছেন ট্রাম্প? ইরানের কাছে থাকা ৬০%-এরও বেশি মাত্রার বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে ঘিরে ব্যাপক শঙ্কাতেই দিনাতিপাত করছেন নেতানিয়াহু। কারণ সাম্প্রতিক যুদ্ধে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির মূল এই উপকরণগুলোকে ধ্বংস করতে ব্যর্থ হয়েছে ইহুদিবাদীরা। এমন পরিস্থিতির মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার অবস্থান নিশ্চিত করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ইরানের কাছে যদি পারমাণবিক অস্ত্র থাকত তাহলে ইসরায়েল ২ ঘন্টাও টিকত না। নতুন চুক্তিটি নিশ্চিত করবে যে ইরান শুধুমাত্র বেসামরিক কাজের উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে, যা সামরিক খাতে কোনো দিনই ব্যবহার করতে পারবে না তেহরান। ইরানের পারমাণবিক কার্যক্রমের ভবিষ্যৎ নিয়েই যখন ট্রাম্প ও নেতানিয়াহুর মাঝে চলছে মতের দ্বন্দ্ব, ঠিক তখনই ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল সাইয়েদ মজিদ ইবনে আল রেজা দিলেন নতুন ঘোষণা। সাম্প্রতিক যুদ্ধের সময়ও সামরিক শক্তি অর্জনে এগিয়ে চলছিল তেহরান। এমনটি জানিয়ে ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, যুদ্ধের সময়ও আমাদের প্রতিরক্ষা শিল্প উল্লেখযোগ্য হারে সক্ষমতা বৃদ্ধি করেছে, যার মাধ্যমে কৌশলগত ক্ষেপণাস্ত্র ও ড্রোনের উৎপাদন ত্বরান্বিত হয়েছে। ১৬ জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। অথচ সাম্প্রতিক টানা ৪০ দিনের যুদ্ধের পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বেশ দম্ভের স্বরেই বলেছিলেন যে ইরানের সামরিক শক্তিকে বিলীন করে দিতে সফল হয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু প্রকৃতপক্ষে মার্কিন সামরিক বাহিনী যে এখন মধ্যপ্রাচ্যে অস্তিত্ব সংকটে পড়েছে সেটির সাক্ষী পুরো বিশ্ব। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দাবি, ওই যুদ্ধে ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোনের তাণ্ডবে ধ্বংস হয়েছে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের কমপক্ষে ২১টি সামরিক ঘাঁটি। যে কারণেই মূলত ইরানের বিরুদ্ধে নতুন করে আগ্রাসন চালানোর সাহস দেখাতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সৃজন মাহমুদ, নিউজ 24।